খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনাঢ্য ব্যক্তি থাকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সৌরের উপরে যখন একাকিত্ব হয়ে গেলেন, গারে সৌর এত বড় লম্বা একটি পাথর, এত বড় একটি লম্বা পাথর। হাজী সাহেব যারা আছে তারা জানে, আমি আরো যাওয়া হয়নি কিন্তু শুনেছি এই গারে সৌর এত লম্বা পাহাড়, এই পাহাড়ের উপরে একজন যদি যুবকও উঠে মাঝখানে 2-3 বার রেস্ট নিয়ে তারপরে গারে সৌরে উঠতে হয়। আল্লাহর নবী যখন এই গারে সৌরে যখন একাকিত্ব হয়ে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন তিনি খাওয়ার নিয়ে এই গারে সৌরের উপরে উঠতেন। একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও খাদিজা কি দরকার? তুমি তো চাইলে পারো 7 দিনের খাওয়ার একদিনে আমাকে দিয়ে যেতে, কিন্তু তুমি প্রত্যেক দিন এই গারে সৌরের উপরে তুমি উঠো, তোমার পা গুলো তো ফুলে যায়, তোমার পা গুলো তো ফুলে যায়, তোমার তো কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে আমি খাদিজা খাওয়া তুলে দিতে পারি না, ততক্ষণ পর্যন্ত একটা খাওয়ার লোকমা আমি খাদিজার পেটে যায় না। বলুন সুবহানাল্লাহ। একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাহাড়ে উঠতেছেন। সেই পাহাড়ে যখন উঠতেছেন এমন সময় জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই যে খাদিজা আসতেছে, এই যে খাদিজা আসতেছে আপনার জন্য খানা নিয়ে। আজকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, শুধু আল্লাহর তরফ থেকে সালাম দিলে হবে না, আল্লাহ তাআলা তো খাদিজাকে সালাম জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সালাম জানিয়েছে, আমি জিবরাইল ও খাদিজাকে সালাম জানালাম। বলুন সুবহানাল্লাহ। এই সালাম পেয়েছেন কিসের জন্য? স্বামীর সাথে ঝগড়া করার জন্য না স্বামীকে ভালোবাসার জন্য? কথা বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া করার জন্য না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য। ও মুসলমান ভাই, শুধু তাই নয়, শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সমস্ত অর্থ সম্পদ তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি বিলীন করে দিয়েছিলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু বিলীন করে দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর যখন সময় চলে আসলো, কিছুদিন পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, সারা জীবন আপনার জন্য অনেক কিছুই করলাম, আমার জীবনের সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার জন্য বিলীন করে দিলাম। ওগো আল্লাহর নবী, আমার না জানি কখন মৃত্যু হয়ে যায় গো নবী, আমার যখন মৃত্যু, আমার না জানি কখন মৃত্যু হয়ে যায়। আপনার কাছে আমার একটা চাহিদা থাকবে, আপনার কাছে জীবনে আমি কোনো কিছুই চাই নাই, আমি মৃত্যুর পূর্বে আমি খাদিজা আপনার কাছে একটা জিনিস চাই। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, খাদিজা তো ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য মহিলা, না জানি আমার কাছে কি চেয়ে বসে, না জানি আমার কাছে কি চেয়ে বসে। এই চিন্তা করতেছেন, আল্লাহ রাসূল পকেটে হাত দিচ্ছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ও আল্লাহর নবী, আপনার কাছে এমন কিছু চাইবো না যার কারণে আপনাকে পকেটে হাত ঢুকাতে হবে, যার কারণে আপনাকে মানুষের কাছে যেতে হবে, এরকম আপনাকে আমি করাবো না। ওগো নবী, আপনার কাছে বেশি কিছু চাই না, আমার যখন মৃত্যু হবে আপনার শরীরে যে 7 তালিওয়ালা যে পাঞ্জাবিটা রয়েছে, এই পাঞ্জাবি মুড়িয়ে আপনি আমাকে কবরস্থ করবেন। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, খাদিজা কি চেয়েছে? কথা বলেন, কি চেয়েছে? নবীর পাঞ্জাবি চেয়েছে, এমন পাঞ্জাবি, সেটাতে কয়টা তালি? 7টা তালি। এমন তালি মারা যে আর তালি মারার জায়গা নাই, এমন জিনিস দিয়েছে। আমাদের স্বামী, আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের কাপড়ের অভাব নাই, যদি ঈদে একবার কাপড় না দেন তাহলে বাড়ির ঢুকা আছে,
বাড়ির দরজাই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব ওয়াজ, কথা বলেন ঠিক কিনা? বাস্তব দুনিয়া আমাদের এখন চলতেছে। আমাদের স্ত্রী, আমাদের সন্তানরা এখন এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, বাপের কি আছে না আছে তারা তাকায়। যদি ঈদে পড়বে যদি কাপড় না দেন, আর যদি দিয়েও থাকেন, যদি তার পছন্দ না হয়, একটা যদি কম দামি জিনিস হয়, তাহলে তারা গ্রহণ করতে চায়। ও মা, তোমরা তো দামি এরকম ভাবে হতে পারবা না। তোমরা মার্কেটে গেলে তোমরা মনে করো মার্কেটে যে আমরা দামি হব, তোমরা মার্কেটে যে তোমরা দামি হতে পারবা না। তোমাদের স্বামীরা যেটা কিনে নিয়ে এসে তোমাদের হাতে তুলে দিবে, তো মেয়ে তোমার বাবা তোমার হাতে যেটা আনে তুলে দিবে, এটাই তুমি যদি গ্রহণ করো, এটাই যদি তুমি গ্রহণ করো, তাহলেই তুমি দামি হবে। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বলতেছিলাম। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বলল, খাদিজা রে, এমন একটা জিনিস তুমি চাইলা, যেই পাঞ্জাবিতে একটা তালি দিব যার জায়গা নাই। তুমি এত ধনাঢ্য একজন মহিলা, তোমাকে কি করে আমি এই পাঞ্জাবি মুড়িয়ে তোমাকে কবরস্থ করব? আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা ডাক দিয়ে বললেন, ওগো নবী, আমার কোনো দামি সম্পদ চাই না, দামি কোনো কাপড় চাই না গো স্বামী, তোমার কাছ থেকে এই পাঞ্জাবিটা দ্বারা আমার শেষ কাফন দাফনটাই আমি চাই। বলুন সুবহানাল্লাহ। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাপড় মুড়িয়ে কবরস্থ করে যখন আল্লাহর নবী যখন উঠে আসবেন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজেই কবরের ভিতরে শোয়ালেন। শোয়ানোর পরে আল্লাহর নবী তার মুখটা যখনই কিবলা দিক করে দেয়, খাদিজার মুখটা কেন জানি আপনি আপনি আকাশের দিকে হয়ে যায়, নবীর দিকে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী একবার দেয়, দুইবার দেয়, তিনবার দেয়। যখন খাদিজার মুখটা যখন ঘুরিয়ে দেয়, খাদিজার মুখটা আবার বরাবর উপরের দিকে হয়ে যায়। যখন নবী যখন ৩-৪ বার যখন এরকম করলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি যতই খাদিজার মুখটাকে কিবলা দিক করে দেন, খাদিজা আপনাকে এত বেশি ভালোবেসেছে, আপনার দিক থেকে খাদিজার মুখটা আর অন্যদিকে ঘুরবে না। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। খাদিজার দাফন কার্য হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছে। সমস্ত সাহাবীরা চলে যায়। সাহাবীরা ডাকে, ওগো নবী আসেন, বাসার ভিতরে যাব। আল্লাহর নবী বলতেছে, না, যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরে যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা আসবে না, খাদিজার যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব হবে না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। যখন এই কথা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। খাদিজার কবরের পাশে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, বলতেছে, যখন ফেরেশতা আসবে আমি তার কবরের সওয়াল জবাব দিয়ে আমি এখান থেকে যাব। নবী যখন কাঁদতেছিলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কান্না সহ্য না করতে পেরে, বন্ধুর কান্না সহ্য না করতে পেরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনি আপনার স্ত্রীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়িয়ে আছেন। ওগো নবী, আপনি আপনার স্ত্রীর কবরের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আপনার স্ত্রীর কবরের জবাব লাগবে না, আপনার স্ত্রীর কবরের জবাব লাগবে না, কারণ আপনার স্ত্রী আপনাকে এত পরিমাণ ভালোবেসেছে, এত পরিমাণ ভালোবেসেছে, যার কারণে আপনার ভালোবাসার খাতিরে আপনার খাদিজার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব দিয়েছেন কে? কে দিয়েছে?
আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কারণ কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার প্রেমিক ছিলেন? স্বামীকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বামীর ভালোবাসা আমাদের স্ত্রীদের মাঝে খুবই কম। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে ডাক দিয়ে বলবো, মা, এই স্বামীর ভালোবাসা যদি তোমার অন্তরের ভিতরে না থাকে মা, তাহলে তোমার পরিবারটা কখনো সুখের হবে? পরিবার তো সুখের হবে না। তোমার কপালে কোনোদিন জান্নাত জুটবে? জান্নাত জুটবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহর পরে যদি কাউকে যদি কারো পায়ে যদি সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? তার স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ।